গুড মর্নিং বন্ধুরা, আবার আপনাদের সামনে একটা নতুন সকাল নিয়ে বুলবুল দিয়ে এসেছে। এই যে ফার্স্ট কি দেখাই, ফুলের মতন সবার জীবনটা হোক, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন ফুলের মতন জীবনটা কাটুক, কেননা ফুল বড্ড সুন্দর, তাই সুন্দর জীবনটা কাটুক এই মঙ্গল কামনা করেই আমি দিনটা শুরু করি, আমারও করি এবং আমার ছেলে মেয়ে যত ফেসবুকের বন্ধু আছো, বান্ধবী আছো, ছেলে মেয়ে আছো, তাদেরও জন্যে করি। এইবার আসো, আমি যে ঠাকুর ঘরে ঢুকি, এই যে আসো আমার ঠাকুর ঘর, এই যে আমার ঠাকুর সজ্জা তুলে দিই, কিন্তু বলেছি যে স্নান করি, তারপরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করি, এই যে বিছানা টিছানা তুলি। এই যে দেখো আমার ঠাকুরের খাট, দেখো এটা লোকনাথ বাবার খাট, এটা মা লক্ষ্মী নারায়ণের খাট। এবার আস্তে আস্তে আমি এগুলো পরিষ্কার করব, করে সব গোছাবো গাছাবো। তাই সকাল থেকেই তোমাদের রোজই বলি। আরেকটা কথা বলি বন্ধুরা, আমি না এই দুদিন ভিডিও তোমাদের সাথে করতেই পারিনি, আমার ফোনটা খুব ডিস্টার্ব করছিল। তারপরে কালকে দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আসলাম, ঠিক করে আসার পরে এই আজকে এই সকাল থেকে এই চালু করলাম। হ্যাঁ, এখন আপনারা ফেসবুকে রোজ যে আমার ভিডিও দেখতে পান, আর আপনারা যদি একটু ভালোবেসে দেখে একটা করে লাইক করেন, আমি সবাইকেই বলছি সকালবেলায় ঠাকুরঘর থেকে, যে আমি কিন্তু প্রথম এই আগে একটু করতাম, মানে একটু ছিল, একটা হবি ছিল, হ্যাঁ, কোথাও একটা আমার সুপ্ত মনোবাসনা ছিল, করতামও একটু, আমার এগুলো একটু শখ আছে। তা এখন আমি একদমই একটা ইউটিউব চ্যানেলও খুলে দিয়ে গেছে জামাই, হ্যাঁ। আর এখন আমি একটু এইগুলো করি, যে সকালবেলার থেকে আমি একটা কথা কি জানেন বন্ধুরা, এখন না মানুষ তো মানে ফ্ল্যাট বাড়ির ওপরে কেউ 5 তলায় থাকে, কেউ 3 তলায় থাকে, তা সবার সাথে সবার তো দেখা হয় না। তাই এই ফেসবুকে কিছুটা আমার কথা আপনি যদি জানেন, আপনার গল্প আমি যদি কিছুটা জানি, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন ভালো লাগে অনেকটাই। আমরা এখন এই যে অবসর সময়, কারোর 50, কারোর 60, হ্যাঁ, কারোর হয়তো 70, এই যে কিছুটা আমরা ঘরোয়া, আমরা যে মায়েরা মহিলারা থাকি, হ্যাঁ, তা এই যে ফেসবুকে আমরা এই যে বন্ধুদের কথাগুলো জানাতে পারি, হ্যাঁ, তার জন্যে কিন্তু আমাদের অনেকটা সময় কাটে। এবং একটু চিন্তা করে দেখবেন বুলবুলদির কথাটা, যে খুব ভালো লাগতে পারে। যদি আমার কথা ভালো লাগে, আমাকে একটু লাইক কমেন্টস করবেন, যাতে আগামী দিন আমিও কিছুটা ইনকাম করতে পারি। আমরা তো আগেকারের গৃহবধূ, বাড়ির থেকে বেরোনো এবং সংসারের চাপে হতো না, কিন্তু এখনকার মেয়েরা কিন্তু সবাই নিজের পায়ে দাঁড়িয়ে তখনই বিয়ের চিন্তা করে। খুব খুব ভালো ডিসিশন এটা, কেন দিনকাল যা পড়েছে না, তাতে একার পক্ষে সংসার চালানো খুবই কঠিন। স্বামী স্ত্রী দুজনা মিলে যদি হাত মিলিয়ে ইনকাম করে না, তাতে সংসারে শান্তি থাকে। তাই জন্যে আমার কথাগুলো যদি সবার ভালো লাগে, এবং হ্যাঁ, আমি সবসময় বলি আমার বাড়ি হালিশহর, আমার সাথে কেউ যদি এসে দেখাও করতে চাও, আমার তাতে কোনো আপত্তি নেই, একবার আসতে পারো। বুলবুলদি কেমন মানুষ হয়তো অনেকেই জানে, মনের দিক দিয়ে হয়তো কেমন মানুষ তোমরা আসলে বুঝতে পারবে। আমার যোগার কিছু প্রচুর ছাত্রী আমরা যোগার ওখানেও জানে বুলবুলদি কেমন লোক। তাই আজকে এখানে এই ভিডিওটা আপনাদের এখন একটু পরে শেয়ার করব। সকালবেলার থেকেই শুরু করেছি, ঠাকুরের এখন একটু পরিষ্কার করে নিয়ে ওনাদের স্নান টান করে ওনাদের সেবা করে তারপরে আমি বলেছি আমি রান্নাঘরে ঢুকি, রান্নাঘরে গিয়ে একটু টিফিন করি, যেদিন যেরকম টিফিন হয়। আপনাদের একদিন দেখিয়েওছি একটু লুচি করছি, আজকে যেমন রুটি তরকারি হবে, কোনো দিন রুটি সুজি হয়, যেরকম দৈনিক সংসারে মানুষের হয় সেরকম বুলবুলদির বাড়িও হয়। তাই বন্ধুরা, সবসময় একটাই কথা, আমি নতুন, যদি কিছু ভুল হয় তোমরা কিন্তু আমাকে ঠিক করে দিও, তাতে আমার কোনো রাগ হবে না, কোনো না। শেখার তো বয়স
যায় না, শেখার বয়স মরার আগের দিন পর্যন্ত থাকে, যদি সে সজ্ঞানে মরে। আর যদি কিছুতে অন্য সময় কিছু সময় অজ্ঞানে অচেতনে মরে, তাহলে তো সে আর থাকে না, না, সবই ঠাকুরের ইচ্ছা। যতক্ষণ এই কথাগুলো শুনতে পাবে ততক্ষণ আমার ঠাকুরকে দেখতে পাবে। বুলবুলদির সাথে ঠাকুর থাকে। তাই তোমাদের পরে আবার কি করছি আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা তোমাদের কাজ করো, সময় করে আমার ভিডিওটা একটু দেখে নিও। হয়তো আমি এখনও অত বড় কিছুই হতে পারিনি, সবে সবে শুরু করেছি। তবে তোমাদের ভালোবাসা যদি থাকে, বড় বড় ফিল্ম স্টাররা যদি আমাদের ভালোবাসায় যদি এত বড় হতে পারে, তাহলে আমিও তো তোমাদের ভালোবাসায় এত বড় হতে পারবো না। তাহলে বন্ধুরা, টাটা দিয়ে আমি দেখবেন লাস্টে টাটা দিয়ে এখানে সমাপ্ত করলাম ভিডিওটা, একটু পরেই ছেড়ে দিচ্ছি।